আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো দেখেন, প্রেসিডেন্ট চুপুর ছবি সরানো হয়েছে, মানে বাংলাদেশের যে দূতাবাস মিশনগুলো আছে আর কি বিদেশে, সেখান থেকে অনেকগুলো খবর আমরা জানি, অনেকগুলো মিশন থেকে সরানো হয়েছে। কারা করলো, কেন করলো, উদ্দেশ্য কী, সঠিক তথ্যের কিছু নমুনা আছে, অনেকে শেয়ার করতেছেন, আলাপ করতেছেন ইউটিউবে। আমি ভাবলাম যে একদম অথেন্টিক ইনফরমেশন যেগুলো হাতে আছে সেটা নিয়ে একটু মানে কোন কোন মিডিয়াতে কী কী আসছে এগুলো একটু তুলে ধরি, এবং সাথে সাথে কিছু শঙ্কা বা কার কার কোনো রকমের দূরভিসন্ধি আছে কিনা এগুলো থেকে, বা কারো কোনো প্ল্যান আছে কিনা, তো সজাগ থাকার বিষয় কিছু আছে কিনা, এইগুলি নিয়ে একটু ডিসকাস করবো, আমার ওপিনিয়ন শেয়ার করবো আর কি। তো দেখেন, এখানে সরকারি যে প্রধান উপদেষ্টার যে উপপ্রেস সচিব আছেন, উনি ফেসবুকে ওনার একটা কমেন্ট আমরা দেখছি আর কি, মানে পোস্ট একটা দেখেছি। তো এই বিষয়ে তো এখানে যুগান্তর নিউজ করছে যে সরকারি দপ্তর থেকে ছবি সরানো নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো নির্দেশনা লিখিত, মানে এটা সরকারি নির্দেশনা হয়নি, এটা উনি বলতেছেন আর কি। রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে, অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে, সেগুলি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তো এইটা আমরা জানি, কিন্তু এটার বাইরে আবার ঘটনা আছে এখানে। কি বলে, মানবজমিন পোস্ট মানে খবর দিয়েছে, এবং মানবজমিনে একটা জায়গাতে বলা হচ্ছে যে, আমি শেয়ার করি যে সূত্রের দাবি, প্রেসিডেন্ট মেডিকেল চেক আপের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সবুজ সংকেত পাননি, কারণ এই মুহূর্তে তার অনুপস্থিতি সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। তিনি বিদেশে গেলে স্পিকার দায়িত্ব পালন করার কথা, কিন্তু স্পিকার তো আগেই পদ ছেড়ে দিয়েছেন। ডেপুটি স্পিকার কারাগারে, বিকল্প আছেন প্রধান বিচারপতি, কিন্তু তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেখেন, ওনাকে আবার দেখলাম যে আমেরিকার যে এম্বাসির মানে অ্যাম্বাসেডার আর কি, ওনার সাথে বৈঠক করার একটা ছবি আসছে আর কি। এইগুলো আবার কি ঘুটু চালতেছে কে কোন দিক দিয়ে বোঝা মুশকিল আর কি। অনেকে বলতেছেন যে ট্রাম্প পুতিনের যে মিটিংটা হয় সেখানে তারপর থেকে আবার ট্রাম্প নাকি ডক্টর ইউনূসের উপরে যেই আশীর্বাদের হাত রেখেছিলেন সেটা নাকি সরাই ফেলছেন আর কি। এগুলোর পর থেকে নাকি এগুলো হচ্ছে আর কি, জানি না কি কোথায় কি ঘটতেছে, বাট আমরা সব জিনিসগুলো নিয়ে আলাপ করি আর কি। হ্যাঁ, তো এখানে ডেপুটি স্পিকার কারাগার, বিকল্প আছেন প্রধান বিচারপতি, কিন্তু তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরাতে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার আগে থেকে চেষ্টা করে আসছেন, তাদের এই প্রচেষ্টা এখনও থেমে নেই। বঙ্গভবন ঘিরেও কর্মসূচি হয়েছে, কিন্তু বড় দলগুলোর বিষয়টি আঁচ করতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি আর কি। তো এটা আপনাদের মনে আছে, ওই যে ইনকিলাব মঞ্চ হাদিকে তো আমরা দেখলাম ওই যে বঙ্গভবনের সামনে গিয়ে বসে পড়তে, মানে পিনাকি ভট্টাচার্যের যে মানে বিপ্লবী সরকারের একটা কনসেপ্ট, সরকার গঠন হয়ে গেল, তারপরে ওনারা প্রেসিডেন্টকে সরাইতে চাচ্ছিলেন আর কি। এবং তারপরে কি হবে, মানে শিরিন হবে নাকি না, নানা রকম অদ্ভুত টাইপের কথাবার্তা। পিনাকি ভট্টাচার্য একবার বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাচ্ছেন বা প্রধানমন্ত্রী বানাচ্ছেন, মানে নানা রকমের গুঞ্জন বিভিন্ন সময় ছিল। বাট 1 বছর আগে এরকম একটা চেষ্টা হয়েছিল আমরা জানি। তো অনেকের প্রশ্ন যে এগুলো আবার মাথা চাড়া দিচ্ছে কিনা। তো দেখেন, এখানে ঢাকা পোস্ট আবার এরকম একটা খবর দিয়েছে, এটা এখানে একটু গ্লিমস দিয়েছে, এবং অথেন্টিক ইনফরমেশনটা আছে আমার দেশে। আমি 3টা খবর পড়ে তারপরে আপনাদের সাথে ওপিনিয়ন শেয়ার করব। বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নেপথ্যে কী? চলতি মাসে অন্তর্বর্তী সরকার বছর পূর্ণ করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। আচমকা বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে আর কি। সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বিদেশ সফরে, বুঝছেন, এক উপদেষ্টা বিদেশ সফরে গেছিল, এবং উনি কী করছে, একটি মিশনে রাষ্ট্রপতির ছবি টাঙানো নিয়ে প্রশ্ন তুলেছেন, দেখছেন। তারই পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদেশে বাংলাদেশের যেসব মিশন এখনও রাষ্ট্রপতির ছবি টাঙানো আছে সেগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো এটা আবার কিছু জায়গাতে আসছে যে কিছু হাইকমিশন বা অ্যাম্বাসি বা মিশন তারা ফোন কলে এগুলি সরাইছে আর কি। তারপরে ফোন কল করে সরাইতে বলে আবার বলা হয়েছে যে আপনারা অন্যদেরকে বলে দেন এভাবে। এবং ফাইনালি লন্ডনের যে ইয়েটা আছে,
মিশন, সেখান থেকেও এরকম রিফারেন্স মানে ফোন কল পেয়ে তারা সরায় এবং পরবর্তীতে পররাষ্ট্র দপ্তর থেকে তা অফিসিয়ালি ফোন করা হয় যখন, তার আগেই কিন্তু এটা সরাই ফেলে আর কি চুপ্পুর ছবি। তো এইটা আমরা দেখলাম। আমার দেশ যেটা বলতেছে যে গত 11ই আগস্ট রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, পরিবেশ উপদেষ্টা জেনেভায় বাংলাদেশি দূতাবাসে গিয়ে সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়েও উষ্মাও প্রকাশ করেন। মানে দেখছেন, ওনাকে আমি গতকালকে টিভিতে দেখতেছিলাম, উনি মানে এনসিপি বললে কী বলে ইলেকশন ডেট চেঞ্জ হবে, ফেব্রুয়ারিতে হবে, এইসব কথাবার্তা বলতেছে আর কি। মানে ব্যাপারটা এরকম যে এনসিপির কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই, তো যোগাযোগ না হলে উনি তো আর এগুলি করে নেই, উষ্মাও প্রকাশ করেন। সেখানেই তিনি জানান যে তিনি বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন। সুইজারল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফিরেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন জেনেভা দূতাবাসে তিনি রাষ্ট্রপতির কোনো ছবি দেখেননি কিংবা এ নিয়ে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কথাও হয়নি। মানে এগুলা থেকে খুব একটা স্পষ্টই হওয়া গেল যে এখানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উনি উষ্মা প্রকাশ করেছেন সুইজারল্যান্ড ওখানে গিয়ে, এবং আইদার উনি এই ছাত্র উপদেষ্টাদেরকে শেয়ার করেছেন। উনি যেহেতু আমার মানে পার্সোনাল ওপিনিয়ন হলো যে উনি এটা করতে পারেন নাই আর কি, মানে এটা করেন নাই বা চান নাই। ওনার এই ইচ্ছাটা, এটা খবরটা জানাজানি হয়েছে এবং ছাত্র উপদেষ্টা ওখানে যেই আসিম আহমদ বা মাহফুজ আলম যারা আছে আর কি, তারাই এটা করেছে আর কি। এবং এটা করে একটা বিব্রতকর অবস্থা, এটা অনেকটা কুয়ের মতো লাগছে আর কি। মানে ডক্টর ইউনূসকে একটা বিব্রতকর অবস্থা। আমি দেখলাম যে এইসব যখন ঘটনা ঘটতেছে, তৌহিদ সাহেব যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু অফিসে যানও নাই। এটা সম্ভবত গতকালকের খবর আর কি। এবং এর ফাঁকেই আমরা দেখতে পেলাম যে কালবেলা এরকম একটা নিউজ শেয়ার করতেছে, এটা গতকালকে থেকে ঘুরতেছে সোশ্যাল মিডিয়াতে। এনসিপিকে কি 30 আসন দিতেই হবে, না দিলে কি হবে? তারা বিএনপি এবং অন্যান্য জোটের সাথে মানে ইসলামী দলগুলোর সাথে মানে জোট করার জন্য 30টা আসন তাদেরকে ছেড়ে দিতে হবে এবং সেখানে মানে যাদের সাথে এটা নিয়ে সমঝোতা করার চেষ্টা করা হচ্ছিল, বিএনপি হোক বা আমরা ধরে নিচ্ছি বিএনপি আর কি, তো বিএনপির কোনো ক্যান্ডিডেট ওই আসনগুলোর থেকে নির্বাচন করতে পারবে না। ব্যাপারটা এরকম আর কি। তো 30টা তো মানে হিউজ, মানে ওদের 30টা নেতা আছে কিনা এটি তো আই মিন ডাউট। শহীদ মিনারে যখন এরকম নিচে ফ্লোরে বসছিল, 30টা হবে ওখানে? মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং আমার দেখেন এই যে এই 30টার যে বনিবনা হচ্ছে না বা এটা ওটা, এইগুলো থেকে আমরা কিন্তু রিফ্লেকশন পাইছি আর কি। মানে সেই পাটোয়ারির লন্ডনে গিয়ে সেজদা দেওয়া, ওহি পাওয়া, মানে ডক্টর ইউনূসকেও ওনারা ছাড় দিচ্ছেন না। মানে এগুলি আসলে ব্যাপারটা কি যে ডক্টর ইউনূস যেহেতু মানে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে, তো তারা এখন অভ্যুত্থান করে হলেও ডক্টর ইউনূসকে সরায়ে হলেও ক্ষমতা নিজেদের দখলে রাখবে, ব্যাপারটা এরকম। মানে আমি গতকালকে নেতা নেত্রীদের কথা শুনতেছিলাম এনসিপির, তারা আবার গণ অভ্যুত্থান, নতুন করে আবার গণ অভ্যুত্থান, এগুলির উপরে কথাবার্তা বলতেছে আর কি। মানে তাদের দাবি আছে, এটা কে পূরণ করবে জানি না, বাট এটা পূরণ না হলে তারা গণ অভ্যুত্থান করবে, এগুলি তারা ঘোষণা দিচ্ছে। রক্ত দিয়েছে, আবারও রক্ত দিবে, প্রস্তুত থাকতে হবে, পাটোয়ারির এইসব কথাবার্তা আমরা দেখছি আর কি। তা আমার কেন জানি মনে হয় যে এগুলি একটা চাপ দেওয়ার জন্যই আসিম আহমদ বা মাহফুজ মানে আলম যারা আছে, ওরা তো উপদেষ্টা, তো এই রেজওয়ানার পরামর্শেও তারা করতে পারে, মানে ফোন টোন করে পররাষ্ট্র দপ্তরের যে লোকজন আছে তাদেরকে দিয়ে। তো এইটা তো আজগুবি ব্যাপার, মানে এটা আপনারা জানেন যে এরকম করলে পরে একটা সারা দেশে চাঞ্চল্যকর একটা অবস্থা সৃষ্টি হবে, মানে হইচই পড়ে যাবে। এই ডক্টর ইউনূসকে একটা চাপ দেওয়া যে ভাই তুমি যদি আমাদের কথা মতো না চলো, মানে এই ইলেকশনটা যদি ডিলে করানো বা আমাদের যেই দাবি দেওয়া আছে সেগুলো যদি ঠিকমতো না করো, তাইলে কিন্তু আমরা, তারা যেটা বলে যে নির্বাচন পরে, আগে হচ্ছে সংস্কার এবং বিচার, এইগুলি করতে তো 10 বছর লাগবে। 10 বছর ডক্টর ইউনূস থাকবে, এটা তো আমরা আগেই শুনছিলাম যে 5 বছর বা 10 বছর অনেকে চায় আর কি। তো দেখেন এখানে পিনাকি ভট্টাচার্য বা ইনকিলাব মঞ্চ বা হাদি, এরা তো তাদের পুরনো এজেন্ডা, মানে বিপ্লবী সরকার চায় আর এখন আর কি। মানে চুপুকে সরাই ফেললে কেমনে সরাবে, কে আসবে না আসবে, এগুলা তাদের হয়তো একটা হিসাব নিকাশ আছে, বাট তারা এরকম একটা চায়, মানে দরকার হলে ডক্টর ইউনূসকেও ফলায় দাও। এবং অনেকে মানে ওয়াকারুজ্জামান সাহেব, আমি তো জানি যে মানে স্বাধীনতার পরে আমার কাছে যেটা মনে হয় যে শহীদ জিয়ার পরে হচ্ছে যে আমরা একটা ভালো সেনাপ্রধান পাইছি ওয়াকারুজ্জামান, কারণ উনি একাধারে কিন্তু দেশের গণতন্ত্রের যে একটা উত্তরণ, সেটার ব্যাপারেও উনি নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূসকে। এবং সারা দেশে যে ধরেন আইন শৃঙ্খলা, মানে ভুল ত্রুটি বা
তার যে দোষ নাই এগুলো বলতেছি না, বাট চেষ্টা করতেছেন। তো সেনাবাহিনীর যে সদস্য আছে বা কি বলে অফিসার যারা আছেন, মানে আর্মি, ওদিকে কি বলে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, সবাই কিন্তু চেষ্টা করতেছে দেশে একটা সুষ্ঠু নির্বাচন যেন হয় আর কি। তো এইটা থেকে তো আসলে কোনো উপায় নাই, মানে এটা থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে নির্বাচন ফেস করতে হবে এবং ইলেকশন দিতেই হবে। এবং ইলেকশনে যেভাবে মানে গণতান্ত্রিক ওয়েতে বিভিন্ন দেশে আমরা ভোট দেখি সেভাবেই হবে। এবং এটা পিআর সিস্টেমে হবে না, কারণ আমরা জানি যে বাংলাদেশে আসলে প্রার্থী দেখে, প্রার্থীর ওই যে 32 পৃষ্ঠার যে বায়োডাটা এগুলো দেখে ওজন করে, সাদা না কালো, বাংলা কথা বলে না হিন্দি বলে না উর্দু বলে, এগুলো সব যাচাই বাছাই করে মানুষ ভোট দেয়। তো এখানে আবার জামাতে ইসলামের যে সেই পিআর টিআর এগুলো চলবে না। এগুলো কেন তারা করতেছে? কারণ হচ্ছে যে ভোটটাকে ডিলে করা। যদি আমাদের কথা না শুনো, ডক্টর ইউনূসকে সরায় দাও, এটা অভ্যুত্থান করে ফেলো, মানে অলরেডি এই আওয়াজ উঠাইছে। তা আমি আমার আগের ভিডিওতে বলছি যে পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি মানে ইসলাম ধর্মকে অবমাননা করছে আর কি। কারণ উনি বলতেই পারে না যে ডক্টর ইউনূস সেজদা দিছে, মানে তারেক রহমানের কথাও ইঙ্গিত দিছে করছেন উনি। তারপরে ওহী নাজিল হয়েছে, কে রে ভাই এগুলি কথা বলোস কেন? জনতাকে নাকি সেজদা দিতে হবে? এগুলি কি আমাদের ধর্মের শিক্ষা? তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে একটা বিপ্লবী সরকারের একটা মানে হিসাব নিকাশ চলতেছে কারো কারো মাথায়। এগুলি কনসার্ন যারা আছেন তারা একটু সতর্ক থাকেন। এবং সৈয়দ রিজওয়ানা হাসান, আপনি নিজে এগুলি ষড়যন্ত্রের মধ্যে আছেন নাকি না আবার ষড়যন্ত্র উস্কায় দিচ্ছেন বা নিজে ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছেন, এগুলি কিন্তু একটু দেখেন। আমার মনে হয় যে অলরেডি দুটা পত্রিকা যেহেতু আপনার নাম নিয়েই ফেলছে আর কি, মানে আমার মনে হয় যে আপনার সজাগ থাকতে হবে। এবং বিশেষ করে উপদেষ্টা এবং ছাত্ররা যেন এই বিপ্লব টিপ্লব আর না করতে যায় আর কি। আমরা খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আবার একটা সুন্দর নির্বাচন দেখব, এটাই আমাদের আশা। এবং স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ সেই নির্বাচনে ভোট দেবে আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আপনারা কী ভাবতেছেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।